আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার একদম নিজের গ্রামে দাঁড়িয়ে আছি। আর আমার কাকাই যে এখন আকমাল কাকা বিষ নিয়ে ছুটে আইছে জমিতে। তো কাকা বিষ দেবেন কিসে? এই বাঁধাকপিতে এই বাঁধাকপিতে এখন এই বীজ দিচ্ছে, এই পোকা লাগে এই কারণে। তা এখন লেদা পোকা। কিন্তু এই যে বিষ দিচ্ছেন সকাল এখন দেবেন, কয়দিন পরে খাওয়া যাবে এটা কি আপনার জানা আছে? মানে এই বিষ দেওয়ার পরে কয়দিন পরে খাওয়ার উপযোগী হবে? 7 দিনের আগে তো হয় না। হয় না, এইটাই নাই আপনি দিলেন 7 দিন আগে, বুঝলাম কাটার। কিন্তু আমরা বেগুনে দিই সকাল বেলায় বিকেলে ছিড়ি না, তার মানে এই যে আমরা বিষ খাচ্ছি পুরোপুরি বিষ। তো এই বিষ মুক্ত কৃষি করার জন্য আমরা কিন্তু মাঠে নেমে গেছি এবং আমাদের মেজিক্যালে জৈব বালাইনাশক আসতেছে। তো আপনারা জৈব বালাইনাশক ব্যবহার করবেন এই কারণেই, নিরাপদ কৃষিটা খুব বেশি প্রয়োজন, না হলে আমাদের কিডনি লিভার সবই ড্যামেজ হয়ে যাচ্ছে, হার্ট কোনো কিছুই ভালো নাই। কারণ কি? শুধু এই পেস্টিসাইড বিষ মারার কারণে। এই দেখেন এই ঢম ভর্তি করে ঘাড়ে বিষ নিয়ে বিষ মারতেছে, আমি হাত দিচ্ছি বিষ মারতে যাচ্ছে। তো এই বিষ মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের জৈব বালাইনাশকে আসতে হবে। জৈব বালাইনাশকটা দিলে অবশ্যই নিরাপদ থাকবে এবং আমরা সর্বোচ্চ মানের একটা প্রোডাক্ট আনতেছি ইনশাল্লাহ, সেটা আপনারা ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর বিষ মুক্ত নিরাপদ কৃষি উৎপাদন করবেন। ধন্যবাদ।